দীর্ঘক্ষণ মন্ত্রমুগ্ধের মতো আপনারা কথা শুনছেন। বক্তাদের কথার চাইতে যার স্মরণে আজকে সভা, তার প্রতি আপনাদের ভক্তি, একাগ্রতা আপনাদের চোখে মুখে ফুটে উঠছে। আমিও আজকে এসেছি তার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি জানানোর জন্য। সম্মানিত সভাপতি, প্রেস ক্লাবের সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিবুদ্দিন নাগ, আমার অভিভাবক বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম, সাংবাদিক নেতৃবৃন্দ, স্কয়ারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, আসসালামু আলাইকুম। ঐশী গ্রন্থ ইনজিল, জবুর, তৌরাত এবং কোরআনের বার্তাবাহক হিসাবে প্রফেট হযরত ঈসা আলাইহিস সালাম, প্রফেট মুসা আলাইহিস সালাম, প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধর্মেরই সৃষ্টিকর্তায় বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। আমাদের কাকা যে অবদান রেখে গেছেন বাংলাদেশের জন্য, সে অবদান হিসাবে পরকালে উনি বেহেশত, স্বর্গ বা শান্তির জায়গা পাবেন। আমি সেই কামনা করছি, তার আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। বাংলাদেশ এখন যেখানে রয়েছে, দুনিয়া চলে গেছে চতুর্থ বিপ্লবের, শিল্প বিপ্লবের স্তর অতিক্রম করে এআই এবং আধুনিক যুগে পৌঁছেছে। আমরা দুনিয়া যখন এগিয়ে গেছে তার চূড়ান্ত পর্যায়ে, আমরা এখনো বিবি তালাকের ফতোয়া নিয়ে আটকে আছি। আমাদের মধ্যে আজকে আমাকে সভায় প্রেস ক্লাবের সভাপতি এবং বেবি ভাই এবং ছাড় বিভিন্নভাবে আমার এখানে আসাটা খুবই প্রয়োজন বোধ করেছিলাম, এবং আমারও কিছু আত্মসমালোচনামূলক কিছু কথা আমার তাগিদ দিচ্ছে ভিতর থেকে। প্রথম তার আমি অবদানের কথা বলি, আমার আত্মসমালোচনা আমি স্বল্প কথায় কথা শেষ করে দেব। স্কয়ার প্রায় ৮০,০০০ মানুষের কর্মসংস্থান করেছে, তারও অধিক। স্বাস্থ্য সেবা, ভোগ্যপণ্য, টেক্সটাইল, মিডিয়া, ব্যাংক, কৃষিপণ্য সহ ২৩টি শিল্প ক্ষেত্রে উনি অবদান রাখছেন। এই প্রতিষ্ঠান সুযোগ্য কিছু যোগ্য একটা নেতৃত্ব গড়ে তুলেছে, প্রশাসনিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে, সেবার ক্ষেত্রে, এবং নিয়োগের বিষয়ে তাদের যে দক্ষতা এবং নিয়ম অনুসরণ করা, সেখানে হস্তক্ষেপ করার সুযোগ কারোই নেই। এটা অন্যদেরকে অনুকরণীয় একটা দৃষ্টান্ত স্থাপন করেছে স্কয়ার। এবং মানবিকভাবে পাবনার মানুষ, শামসুন্নেহ চৌধুরী, উনি ছোট্ট গণ্ডি থেকে একটা মফস্বল, একটা অনুন্নত জেলা শহরে জন্মে তার জীবনটাই পাবনাতেই গড়েছে, পাবনাতে সাজিয়েছেন, এবং পাবনাতেই উনি কবরস্থ হয়েছেন। পাবনাকেই উনার পরিচিতি করেছেন আমাদের অভিভাবক হিসাবে। এ কারণেই পাবনার সব মানুষ তাকে কাকা বলে, আমিও তাকে কাকাই সম্বোধন করেছি। এর মধ্যে আমার দুইজনের সাথে একাধিক সম্পর্ক, তার ২ সন্তান, ৩ সন্তানকে চিনি। বর্দা স্বপন চৌধুরী, মেজদা তপন চৌধুরী, এবং ছোটদা যারা বলেন আপনারা, পিন্টু চৌধুরী। ৩ জনের সাথে আমার একাধিক সম্পর্ক আছে, আবার কিছু অম্লমধুর সম্পর্ক আছে। বাংলাদেশ যে পর্যায়ে রয়েছে, সেই পর্যায়ে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের স্তর অতিক্রম করে দুনিয়া এখন এআই এর যুগে চলেছে। আর আমরা এখনো যে পর্যায়ে রয়েছি, সেখানে অভিভাবক এবং ৩,৬০,০০,০০০ মানুষ। এখন আমি এখানে বসেই গুগলকে জিজ্ঞাসা করছিলাম কত মানুষ এখানে কর্মসংস্থানের অপেক্ষামান। দারিদ্র সীমার নিচে প্রায় ৪.৫ কোটি মানুষ, কর্মহীন ৩,৬০,০০,০০০ মানুষ। সেই জায়গায় একটি কর্মের জন্য, একটি চাকরি আজকে হলে কালকে মেয়ের সুপাত্রে পাত্রস্থ করা হবে।
হাজার মানুষ, লক্ষ মানুষ কর্মসংস্থানের জন্য ঘুরছে। যারা কর্মসংস্থান সৃষ্টি করছে তারা আমাদের দেবতুল্য মানুষ। কাকা শ্যামচন্দ্র চৌধুরীকে আমরা সেই পর্যায়ে শ্রদ্ধা করি। এই 5 তারিখের ক্ষমতার রদবদলের পরে বাংলাদেশে একটা উন্মাতাল পরিস্থিতি তৈরি হলো। সমস্ত মিল, কল কারখানা, দপ্তর, অধিদপ্তর, প্রতিষ্ঠানগুলো একটা ধ্বংস, অগ্নিসংযোগ, লুটতরাজ শুরু হলো। আমি 5 তারিখে 6 তারিখে জেলখানা থেকে বের হলাম। আমাকে প্রথম মির্জা আলমগীর ফোন করলেন যে, শিমুল, আপনি তো শ্রমিকদের নিয়ে কাজ করেন, এভাবে যদি শিল্প কলকারখানাগুলো ধ্বংস করে ফেলে এই দেশ চালাবে কে? কারোর জন্য আসা নিরাপদ থাকলো না। প্রতিটা কলকারখানা আমাকে সত্যি কি এক ঐশী শক্তি দিল। চট্টগ্রাম বন্দরের ধর্মঘট কোনো কিছু না দিয়ে যে প্রত্যাহার করে দিতে পারলাম। বাংলাদেশে আর পাকিস্তানে কোনদিন রেল ধর্মঘট হয়নি, রেল ধর্মঘট শুরু হয়ে গেল। অ্যাডভাইজাররা সব ফেল করার পরে আমাকে ফোন করলেন গভীর রাতে যে একটু আপনার ব্যবস্থা নেন। অলৌকিক ভাবে ওই জায়গায় আমার কোনো সংগঠনও নেই, তাদেরকে ডাকলাম, একটা বিশ্বাসটা, আস্থাটা যে আমি ওদের ঠকাবো না। ওই গভীর রাতে ধর্মঘট প্রত্যাহার করলো। বিআরটিসি সরকারি প্রতিষ্ঠান, সে ধর্মঘটও দেখলাম একটা অযৌক্তিক একটা ধর্মঘট। ওদের অনুরোধ করলাম শোনে না, আবার অনুরোধ করলাম শোনে না, আবারও বললাম যে তোমরা এখন ধর্মঘট প্রত্যাহার করো। সমস্ত মিল, কলকারখানা, বিশেষ করে ওষুধ কারখানা এবং গার্মেন্টস শিল্পটা পরিকল্পিত, এখানে একটা বহিঃশক্তির একটা চক্রান্ত, বাংলাদেশ থেকে কর্মসংস্থানগুলো চলে যাক। তো সেটা দাঁড়ালাম এবং সবগুলো সফল হয়ে আপাতত একটা নিয়মের মধ্যে আসছে। এর মধ্যে শুনলাম পাবনাতে, যেটা 58 সালের পর থেকে এই প্রতিষ্ঠানে শৃঙ্খলাটা সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, সেখানে একটা বিশৃঙ্খলা হয়েছে। আমি তো ঢাকায় তখন, আমি জানলাম এই প্রতিষ্ঠানটা কোনোভাবেই যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এটা আমি ধীর স্থির ভাবে বিশ্বাস করি। আমার সাথে কারো ভালো সম্পর্ক থাকুক অথবা মন্দ সম্পর্ক থাকুক, যারাই শিল্প প্রতিষ্ঠানকে ব্যাহত করেছে, উৎপাদনকে যারা ব্যাহত করেছে, তার উপরে ব্যক্তিগত কোনো আক্রোশ করেছে, তার লিডারশিপটা কখনোই দাঁড়ায়নি। বাংলাদেশে এরকম অনেকগুলো উদাহরণ আছে রাজনীতিতে। আমি এই প্রসঙ্গে বেবি ভাইকে যে কোনো বিপদে এগিয়ে আসে, এবং আমরা একসময়, বেবি ভাই হচ্ছে মালিকদের নেতা, আমি শ্রমিকদের নেতা, আমাদেরও দুইজনের মধ্যে অনেক সময় দাবি দেওয়ানি কত টাচেল হয়েছে এই টিজে। এবং আমরা এখানে ডট কলেজ, বুলবুল কলেজের শিক্ষকরা রয়েছেন। আমি একটান্ত অনেকগুলো জায়গায় আমার একটা কনফ্লিক্ট হয়েছে, সেই কনফ্লিক্ট গুলো কেউ না কেউ এসে দেবদূতের মতো নিষ্পত্তি করেছে। আমি ভীষণভাবে অনুতপ্ত হতাম, আত্মগ্লানি আসতো যে যারা এত মানুষের কর্মসংস্থান করেছে। বাংলাদেশে শিল্প মধ্যে পাবনা স্কয়ারের পরে কর্মসংস্থানের জায়গায় সড়ক পরিবহন। তো কিছুদিন একটু বিবাদটা কিভাবে এটা নিষ্পত্তি করা যায়, অলৌকিকভাবে একটা সুযোগ চলে আসলো। খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী, আমি তার অধীনে কাজ করি। একটা ডিসিশন আমার ভীষণ কষ্ট হচ্ছিল, এবং বেবি ভাই, বরকত চাচার একটা অসম্মানজনক একটা পরিস্থিতিতে আমাকে তখনও বলেনি, কিন্তু আমি এই কাজটি সমাধান করার সুযোগ দৈবিকভাবে আমার আসলো। এত বেশি আমাকে আগলে নিলেন বেবি ভাই এবং বরকত চাচা, আর সবচেয়ে বেশি তৃপ্ত হয়েছিলাম। আরো অনেকগুলো কনফ্লিক্ট আমার অল্প বয়সে, অনেকগুলো ভুল বলেন, আত্মগ্লানি বলেন, আত্মসমালোচনা হয়ে গেছিল, যেগুলো একটা নিষ্পত্তিটা না। কয়েকদিন আগে একটা ভিডিওতে আমার বরাত দিয়ে 5-7 বছর আগের কিছু কথা এই হঠাৎ করে সামনে আসছে। এই কথাগুলো অনেকেও বলে, আমিও কিছুটা বলেছি, এটা আত্মসমালোচনাই করি, যেটা এত একটা প্রতিষ্ঠানের জন্য আমার আরো হিসাব করে কথা বলা উচিত ছিল, দায়িত্বশীল আরো আচরণ করা উচিত ছিল। তো এইটার জন্য আমাকে তপনদা ফোন করলো, এই শিমুল তুমি এটা বলছো নাকি? আমি বললাম আমি তো বলেছি মনে হয়, কারণ অনেক জায়গায় বলতাম ঈদের 5-7 বছর আগে। তোমার কাছ থেকে তো আমি এটা আশা করি না ভাই। জাস্ট আর কিছু বললাম না।
গত কয়েকদিন আগে পিন্টুদার সাথে আমার দেখা হয়েছিল। এটার জন্য আমি মনে করি খতিব জাহিদ মুকুল, জহুরুল ইসলাম বিশু এবং বেবি ভাই অনেকগুলো কন্ট্রাডিকশন সলভ করেছে। আমরা বাংলাদেশকে একটা বাসগোপযোগী নিরাপদ বাংলাদেশ করতে চাই। এই যত মানুষ এখানে কর্মহীন রয়েছে তাদের কর্মসংস্থান না করলে আমরা কেউই নিরাপদ থাকবো না। বাংলাদেশের অমিত সম্ভাবনা রয়েছে। এই বাংলাদেশ যেটা এই হাতের মুঠোতে যে দেশটা দেখতে পাই, সে দেশটা ছিল পৃথিবীর মধ্যে, শুধু বেঙ্গলের মধ্যে না, ভারত উপমহাদেশের মধ্যে না। বেঙ্গল প্রেসিডেন্সি ছিল পৃথিবীতে শৌর্যে, বীর্যে, অর্থনীতিতে, সংস্কৃতিতে প্রথম না হয় চ্যাম্পিয়ন হতেন। আর ভারতীয় আর একটা অংশ হায়দ্রাবাদ, তারা সামরিক প্রযুক্তিতে তারা অগ্রগতি ছিল। পৃথিবী কোথায় চলে গেছে, আমরা এখানে বিবি তালাকের ফতোয়াতেই আটকে আছি। তো বাংলাদেশ নিয়ে যখন আমি চিন্তা করার মধ্যে জড়িয়ে গেছি, জ্ঞাতসারে আর অজ্ঞাতসারে, দেশকে বদলানো ছাড়া আর কোনো আমাদের প্রধান দায়িত্ব, প্রধান প্রাইম টার্গেট। আমি বারবার ফিরে আসি বিবি ভাইকে, বারবার বলি যে আপনি আমাদের অগ্রজ এবং অভিভাবক। এই সব জঞ্জালগুলো পরিষ্কার করে আমরা এখানে নিরাপদ করি এবং বাংলাদেশকে নিরাপদ করা। এই বাংলাদেশকে নিরাপদ করার জন্য এই প্রতিষ্ঠান যেটা টাকা রেখে গেছে, সেই প্রতিষ্ঠানের সাথে আমাদের আর কারোই কোনো বিবাদ থাকার কোনো কারণ নেই। এই প্রতিষ্ঠান নির্বিঘ্নে চলুক, এই প্রতিষ্ঠান অগ্রগতি করুক, যেটা আজকে আঞ্চলিক প্রতিষ্ঠান থেকে আজকে গ্লোবাল পর্যায়ে গেছে। আজকে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সবাই মানুষের কল্যাণ করি। আর আমাদের সাথে ছোটখাটো কোনো ভুল বুঝাবুঝি থাকলেও সেটাকে আমরা যেন, আর এটা আমি বলছি যে অনেস্টলি আমি একবার ভিতর থেকে আসছি। আমি একসময় একটা বিপ্লব বা রক্তাক্ত পথে অনেক দিন চলেছি। এই 50 বছর পর আমি সোল সার্চ করে দেখেছি, অনেস্টলি যে কাজগুলো অমীমাংসিত থাকে, কারো যদি মানুষের মনে ব্যথা দিলে, ক্ষতি করলে, আমার হাতে প্রাণ সংহারের শত শত সম্ভাবনা ছিল। আমি 50 বছর পর আমি সোল সার্চ করছি, সত্যি আমার হাতে কারো এমন কোনো ক্ষতি হয়নি যেটা অমার্জনীয় এবং মাপ না পাবার। তা আমারও যদি কিছু ভুল হয় সেটা আমি আত্মসমালোচনা করি। ভবিষ্যতের দিনগুলোতে আমরা দেশকে সবার বসবাসের উপযোগী করে গড়ে তুলব। এই কাজে আমাদের অগ্রজ এবং পথ প্রতীকী শ্যামসুন্দর চৌধুরী, তার আমি শান্তি কামনা করছি। তার এই দেখানো পথে আমরা সবাই মিলিত হয়ে আমাদের ভুল এবং আত্মসমালোচনাকে আমরা গ্রহণ করে ভবিষ্যতে মিলিতভাবে এগিয়ে যাব। সেইখানে বেবি ভাই আমাদের অগ্রজ হিসেবে নেতৃত্ব দেবেন। সবার জন্য নিরাপদ একটি দেশ আমরা চাই। ধন্যবাদ। আমি এই স্মরণ সভার আয়োজকদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।